হ্যালো স্টুডেন্টস, যারা 2026-এ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য ইংলিশের যে গুরুত্বপূর্ণ একটা বিষয় অর্থাৎ সেকশন বিতে দেখবে গ্রামার থাকে, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। তাতে 20 নম্বর গ্রামারের মধ্যে যেটা ডু অ্যাজ ডাইরেক্টেডে 5-এর দাগে ডু অ্যাজ ডাইরেক্টেডে এর দাগে থাকে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন 3 নম্বরে। তারপরে যে ভাইটাল পার্টটা থাকে সেটা বিয়ের দাগে ডু অ্যাজ ডাইরেক্টেডের মধ্যে বিভিন্ন তোমাদের গ্রামাটিক্যাল যে সমস্ত কোশ্চেনগুলো থাকে, অর্থাৎ কখনো ভয়েস চেঞ্জ, কখনো ন্যারেশন চেঞ্জ, কখনো ডিগ্রি চেঞ্জ, এইরকম থাকে। সেগুলো যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট বিগত সমস্ত মাধ্যমিকের যে ফাইনালের কোশ্চেন হয়েছে তার থেকে মোস্ট ইম্পর্টেন্টগুলো আমি এখান থেকে তোমাদের সিলেক্ট করে দিয়েছি, প্রায় 50টা। আশা করা যায় এগুলো তোমরা যদি প্র্যাকটিস করো এগুলো অবশ্যই এগুলো থেকে 2 থেকে 3টে পেয়ে যেতে পারো। এবং এইগুলো যদি একবার হুবহু নাও পড়ে কোনো একটা, তো তাহলে কিন্তু প্রায় এগুলো প্র্যাকটিস করলে এই ধরনের পড়বে এবং এই রকমই প্রায় পড়বে। তাই বারবার বলছি এগুলো কিন্তু খুব সিরিয়াসলি স্টাডি করবে এবং সেই মতো প্রিপারেশানটা নেবে। দেখো তোমরা জানো নিশ্চয়ই যে প্রথমে 3 নম্বর আর্টিকেল প্রিপোজিশন, তারপরে যেটা ভার্ব ফর্ম আছে 3 নম্বর, আর এইখানে যেগুলো নিয়ে আমি আলোচনা করছি এটা 3 নম্বর থাকছে। তারপর ফেজাল ভার্বের একটা আমি ভিডিও অলরেডি করে দিয়েছি। তারপরে থাকছে তোমাদের ফাইন্ড আউট 8 নম্বর থাকে, দিয়ে মোট 20 নম্বর। তো যাই হোক, এখানে যেটা বিয়ের দাগে থাকছে সেগুলো আমি ডিগ্রি চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ সেগুলো নিয়ে আলোচনা করছি। দেখো এগুলো প্রিপারেশান নিলে অবশ্যই এর থেকে তোমরা কমন পেয়ে যাবে এবং তোমরাকে বারবার বলছি এগুলো খুব সিরিয়াসলি কিন্তু প্রস্তুতিটা নেবে। দেখো প্রথমে 1-এর দাগে যেমন দি পুয়ার ম্যান ক্যারেড এ হেভি লোড, এটা কী করতে হবে না, চেঞ্জ দি ভয়েস। তখন এরকম করো যে এ হেভি লোড ওয়াজ ক্যারেড বাই দি পুয়ার ম্যান। তারপর দেখো একটা ন্যারেশন চেঞ্জ দিয়েছি। মানে এগুলো তোমরা কিন্তু বারবার বলছি যে বিগত যে ফাইনাল কোশ্চেনগুলো সেগুলো থেকেও একটু আলোচনা হয়েছে, বা টেস্ট পেপার থেকে বিভিন্ন টেস্ট পেপার থেকে যেগুলো মোস্ট কমন এবং যেগুলো প্রায়ই এসেছে বা যে ধরনের প্রায়ই এসেছে সেগুলো নিয়েই এই ভিডিওটা করা হয়েছে। দেখো তারপরে হোয়াট হ্যাজ ই ডান ফাদার সেড স্বামী, এটা কিন্তু ইনডাইরেক্ট স্পিচে করতে গেলে এরকম করো যে স্বামী আস্কড হিজ ফাদার হোয়াট হি হ্যাড ডান। তারপরে দেখো দি পিপল ওয়ার টু স্টান টু স্পিক ইন দি বিগিনিং, রিরাইট দি সেন্টেন্স ইউজিং সো দ্যাট। সেই ক্ষেত্রে এরকম করো দি পিপল ওয়ার সো স্টান্ড দ্যাট দে কুড নট স্পিক ইন দি বিগিনিং। তারপরে 4-এর দাগে দেখো স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল, এটাকে যদি কোশ্চেন করতে বলা হয়েছে তো কোশ্চেন করলে এরকম করো ওয়াজ স্যামুয়েল সাচ এ ব্যাড ম্যান আফটার অল। তারপরে দেখো হি হ্যাড নেভার মেট এনি ওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল, চেঞ্জ দি ডিগ্রি। তখন এরকম করতে হবে, ডিগ্রি চেঞ্জ মানে এইটা আছে তোমার পজিটিভ ডিগ্রি, তুমি সুপারলেটিভ বা কম্পারেটিভ যে কোনো একটা ডিগ্রিতে করতে পারো। তো এইখানে আমি কম্পারেটিভে করে দিয়েছি। দেখো স্যামুয়েল ওয়াজ বেটার দ্যান এনি ওয়ান হি হ্যাড এভার মেট। তারপরে 6-এর দাগে ট্যালেন্টস ডিফার, ইউজ দি নাউন ফর্ম অফ ডিফার, দেয়ার ইজ ডিফারেন্স ইন ট্যালেন্টস। তারপর 6-এর দাগে দেখো দি মাউন্টেন অ্যান্ড দি স্কুইরাল হ্যাড এ কোয়ারল, এটা কি করতে হবে না, ইউজ কোয়ারল অ্যাজ এ ভার্ব। তাহলে দি মাউন্টেন অ্যান্ড দি স্কুইরাল কোয়ারল্ড, এরকম করো। তারপরে দেখো ইউ ক্যান সি দি ক্যাট অ্যাজ হি রিয়েলি ইজ, এটাকে যদি ভয়েস চেঞ্জ করা হয় তোমরা এইভাবে করতে পারো দি ক্যাট ক্যান বি সিন বাই ইউ অ্যাজ হি রিয়েলি ইজ। এবং এগুলো কিন্তু বারবার বলছি এগুলো অধিকাংশই কিন্তু তোমাদের টেক্সটের বিভিন্ন স্টোরি বা পোয়েম থেকে নেওয়া, অথবা এগুলো কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু এগুলো সিরিয়াসলি স্টাডি করবে বা একটু প্রিপারেশান নিয়ে রাখবে, এগুলো থেকেই তোমাদের কমন পেয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। বা যদি হুবহু নাও কমন পড়ে তো তোমাদের প্রায়ই একই রকমের পড়বে। তোমরা আশা করা যায় এগুলো যদি সিরিয়াসলি পড়ো তোমরা এই 3 নম্বরে কিন্তু সহজেই পেয়ে যাবে। হি টোল্ড আস দি হোল স্টোরি, চেঞ্জ দি ভয়েস, এটাকে কি করবে না, দি হোল স্টোরি ওয়াজ টোল্ড টু আস বাই হিম। ফাদার সেড ডাজ হি অলওয়েজ স্কোল্ড দি স্টুডেন্টস, চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ। সেই ক্ষেত্রে কী করবে না, ফাদার আস্কড ইফ হি অলওয়েজ স্কোল্ডেড দি স্টুডেন্টস। ইজ দেয়ার এনিবডি দেয়ার সেড দি ট্রাভেলার, চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ। দি ট্রাভেলার আস্কড ইফ দেয়ার ওয়াজ এনিবডি দেয়ার। দি অথরিটিস পোস্টপোন দি ক্রিকেট ম্যাচ, এটা ভয়েস চেঞ্জ করলে এরকম করো দি ক্রিকেট ম্যাচ ওয়াজ পোস্টপোন্ড বাই দি অথরিটিস।
উই শুড নট শো ক্রুয়েলটি টু অ্যানিম্যালস, এটাকে কী করতে হবে না অ্যাডজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হবে, আন্ডারলাইন এই ক্রুয়েলটি এই শব্দটার অ্যাডজেক্টিভ ফর্ম ব্যবহার করে রিরাইট করতে হবে। উই শুড নট বি ক্রুয়েল টু অ্যানিম্যালস। সি সেড আই হ্যাভ ইয়োর সিক্রেট হিয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ, এটা ইনডাইরেক্ট স্পিচে করলে এরকম হবে সি সেড দ্যাট সি হ্যাড হিস অর্থাৎ ব্যাকেটে দি পোয়েটস সিক্রেট দেয়ার ইনসাইড হার লিটল ব্যাগ। ফাদার সেড ইয়েস প্লেন্টি অফ থিংস, এটাকে ইনডাইরেক্ট স্পিচে করলে এরকম করো ফাদার কনফার্ম দ্যাট হি হ্যাড রিটেন প্লেন্টি অফ থিংস। ডু ইউ ওয়ান্ট টু নো হোয়াট বিকেম অফ ইয়োর কাইট, হি সেড, এটাকে ন্যারেশন চেঞ্জ করলে এরকম করো যে হি আস্কড if we wanted to know what had become of our kite. He asked if we wanted to know what had become of our kite. He has worked out the answers carefully, এটাকে ভয়েস চেঞ্জ করলে এরকম হবে দেখো the answers ANSWERS, এটা the answers have been worked out carefully by him. You do not take care of your health, you may fall ill, এটাকে একটা সিঙ্গেল সেন্টেন্সে জয়েন করতে হবে অ্যাডভার্ব ক্লজ ব্যবহার করে, অর্থাৎ অ্যাডভার্ব ক্লজ ব্যবহার করা মানে এটা তুমি বুঝতে পারছো কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করতে হবে। ইউ মে ফল ইল ইফ ইউ ডু নট টেক কেয়ার অফ ইউর হেলথ। তারপরে দেখো হোয়াট হ্যাভ ইউ রিটেন সচিন, দি টিচার সেড, এটাকে ইন্ডিয়ার স্পিচে করলে এরকম দি টিচার আস্কড সচিন হোয়াট হি হ্যাড রিটেন। আই কান্ট গো সো লেট টু দি ক্লাস, তাহলে এটাকে সিম্পল সেন্টেন্সে স্প্লিট করতে হবে এরকম করো ইট ইজ ভেরি লেট আই কান্ট গো টু দি ক্লাস। ফাদার হ্যাড এ ব্রাদার হি অলসো হ্যাড এ সিস্টার, তাহলে জয়েন ইন্টু এ সিঙ্গল সেন্টেন্স ফাদার হ্যাড এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার। গার্বেজ কজেস পলিউশন ইট মে বি ইউজড অ্যাজ এ সোর্স অফ এনার্জি, তাহলে এটাকে সিঙ্গল সেন্টেন্সে এখানে জয়েন করতে হবে কীভাবে একটা রিলেটিভ ক্লজ ব্যবহার করে, তাহলে এরকম করো যে গার্বেজ হুইচ কজেস পলিউশন মে বি ইউজড অ্যাজ এ সোর্স অফ এনার্জি। দি টিচার ডেলিভার্ড এ লেকচার টু এ গ্রুপ অফ স্টুডেন্টস, ভয়েস চেঞ্জ করলে এ লেকচার ওয়াজ ডেলিভার্ড টু এ গ্রুপ অফ স্টুডেন্টস বাই দি টিচার। তারপরে ন্যারেশন চেঞ্জ দেখো দি টিচার সেড হোয়াই ইজ এভরিবডি লেট টুডে, চেঞ্জ ইন্টু ইনডাইরেক্ট স্পিচ, সেই ক্ষেত্রে দেখো দি টিচার আস্কড হোয়াই এভরিবডি ওয়াজ লেট দ্যাট ডে, হোয়াই এভরিবডি ওয়াজ লেট দ্যাট ডে। তারপরে দেখো হিজ কনসায়েন্স বোদার্ড হিম, হিজ কনসায়েন্স বোদার্ড হিম, এটাকে নাউন ফর্ম অফ বোদার্ড, তাহলে এরকম করো হি হ্যাড বোদার ফ্রম হিজ কনসায়েন্স, হি হ্যাড বোদার ফ্রম হিজ কনসায়েন্স। ফাদার স্ন্যাচড দি লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী অ্যান্ড টোর ইট আপ, মেক ইট এ সিম্পল সেন্টেন্সে করতে হবে এটা স্ন্যাচিং দি লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী ফাদার টোর ইট আপ, দে ডিড নট মেক এ সাউন্ড মেক ইট অ্যাফার্মেটিভ, তাহলে এটাকে এরকম করো দে ওয়্যার সাউন্ডলেস, দে ওয়্যার সাউন্ডলেস। কলকাতা ইজ ওয়ান অফ দি লার্জেস্ট সিটিজ ইন ইন্ডিয়া, এটাকে কম্প্যারিজন মানে ডিগ্রি অফ কম্প্যারিজন, অর্থাৎ তোমরা এটা যেহেতু আছে সুপারলেটিভে তুমি পজিটিভ বা কম্পারেটিভ দুটো দিক করতে পারো, তাহলে এখানে পজিটিভে করা আছে দেখো ভেরি ফিউ সিটিজ ইন ইন্ডিয়া আর অ্যাজ লার্জ অ্যাজ কলকাতা। আবার যদি কম্পারেটিভে হয় তাহলে এরকম করো কলকাতা ইজ লার্জার দ্যান মোস্ট আদার সিটিজ ইন ইন্ডিয়া, কলকাতা ইজ লার্জার দ্যান মোস্ট আদার সিটিজ ইন ইন্ডিয়া, এটা অর মানে এইটা অথবা তোমরা এইটা করতে পারো, মানে এটা পজিটিভে এটা কম্পারেটিভে করা আছে। আব্দুল সেড আই ডোন্ট লাইক ভেজিটেবলস, তাহলে সেই ক্ষেত্রে দেখো আব্দুল সেড দ্যাট হি ডিডন্ট লাইক ভেজিটেবলস। শহীদ লাইকস সুইটস, সেটাকে ভয়েস চেঞ্জ করলে সুইটস আর লাইকড বাই শহীদ। আকবর সেন্ডস মেসেজেস টু হিজ ফ্রেন্ডস, তাহলে চেঞ্জ দি ভয়েস, এটাকে ভয়েস চেঞ্জ করলে এরকম করো মেসেজেস আর সেন্ড টু হিজ ফ্রেন্ডস বাই আকবর। হেনা সেড অনেস্টি ইজ দি বেস্ট পলিসি, এটা ন্যারেশন চেঞ্জ করা মানে হেনা সেড দ্যাট অনেস্টি ইজ দি বেস্ট পলিসি। তারপরে দেখো আমিন ইজ দি টলেস্ট বয় ইন দি ক্লাস, আমিন ইজ দি টলেস্ট বয় ইন দি ক্লাস, এটাকে যদি ডিগ্রি চেঞ্জ করো এরকম করতে পারো, এটা সুপারলেটিভ আছে কম্পারেটিভ পজিটিভ দুটোতেই করতে পারো,
তো এখানে বলা আছে নো আদার বয় ইন দি ক্লাস ইজ সো টল অ্যাজ আমিন, অথবা এটা পজিটিভে করা যায়, কম্পারেটিভে গেলে এরকম আমিন ইজ টলার দ্যান এনি আদার বয় ইন দি ক্লাস। ইট ওয়াজ রেনিং দি চিলড্রেন কুড নট গো আউট টু প্লে, এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করলে এরকম করবে অ্যাজ ইট ওয়াজ রেনিং দি চিলড্রেন কুড নট গো আউট টু প্লে, অথবা দি চিলড্রেন কুড নট গো আউট টু প্লে বিকজ ইট ওয়াজ রেনিং। মাই ফ্রেন্ড গেভ মি এ স্টোরি বুক, চেঞ্জ দি ভয়েস, আই ওয়াজ গিভেন এ স্টোরি বুক বাই মাই ফ্রেন্ড, অথবা এ স্টোরি বুক ওয়াজ গিভেন টু মি বাই মাই ফ্রেন্ড, দুরকমভাবেই করা যায় কারণ দুটো যেহেতু অবজেক্ট আছে। দি পুলিশম্যান সেড টু দি থিপ হোয়ার হ্যাভ ইউ কেপ্ট দি স্টোলেন গুডস, এটাকে ন্যারেশন চেঞ্জ করলে এরকম করো দি পুলিশম্যান আস্কড দি থিপ হোয়ার হি হ্যাড কেপ্ট দি স্টোলেন গুডস। এই তোমাদের আস্কের জায়গায় এনকোয়ার্ড অফও করা যায়, মানে ন্যারেশন চেঞ্জটা এই রিপোর্টিং ভার্বটা বেশ কয়েকটা রিপোর্টিং ভার্ব চেঞ্জ করা যেতে পারে। তো যাই হোক এটা সহজভাবে আস্ক করতে পারো। তারপরে দেখো এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস, এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে এরকম করো যে এই স্টোন দ্যাট রোলস গ্যাদার্স নো মস। আই ক্যান নট বাট ওবে মাই পেরেন্টস, এটা হেল্প ব্যবহার করতে হবে এভাবে আই ক্যান নট হেল্প ওবেইং মাই পেরেন্টস, সেই ক্ষেত্রে এক কাজ করবে যেখানে বাট থাকবে সেখানে জায়গাটা হেল্প বসিয়ে পরের ভার্বটা আইএনজি ফর্ম করে যা আছে লিখে দেবে। আবার বলছি দেখো বাটের জায়গাটা হেল্প বসাবে, তারপরের ভার্বটা ঠিক তারপরের ভার্বটা আইএনজি করে বাকি যা আছে লিখে দিলে সাধারণত উত্তর হয়ে যায়। ম্যান ইজ মর্টাল মেক ইট নেগেটিভ, তাহলে নো ম্যান ইজ ইমর্টাল এরকম করলে উত্তর হয়ে যাবে। তারপর দেখো ডু অর ডাই, এটাকে মেক ইট কমপ্লেক্স করলে কী হবে ইফ ইউ ডু নট ডাই, ইফ ইউ ডু নট ডু অর ডাই, তাহলে ইফ ইউ ডু নট ডু ইট ইউ উইল ডাই, ইফ ইউ ডু নট ডু ইট ইউ উইল ডাই এরকম করতে পারো। তারপরে দেখো লিড ইজ দি হেভিয়েস্ট অফ অল মেটালস, সেই ক্ষেত্রে যদি আমরা পজিটিভ ডিগ্রি ব্যবহার করি তাহলে এরকম হবে নো আদার মেটাল ইজ সো হেভি অ্যাজ লিড। তারপরে হি সেড গুড মর্নিং মাই ফ্রেন্ড, এটাকে ইন্ডাইরেক্ট স্পিচ করলে এরকম করে হি উইজড হিজ ফ্রেন্ড গুড মর্নিং, খুব সোজা। দেন সামওয়ান আস্কড ভোলা গ্র্যান্ডপা হোয়াট হি ওয়াজ গ্রিপিং, তাহলে এটাকে দেন সামওয়ান সেড টু ভোলা গ্র্যান্ডপা। এইখানে দেখো কি বারবার বলেছে এটা কিন্তু চেঞ্জ ইনটু ডাইরেক্ট স্পিচ, এটা কিন্তু খেয়াল করবে যে সবসময় আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করবো এরকম না, ইনডাইরেক্ট থেকে ডাইরেক্টও করতে হতে হবে। দেন সামওয়ান আস্কড ভোলা গ্র্যান্ডপা হোয়াট হি ওয়াজ গ্রিপিং, এটাকে যদি আমি ডাইরেক্ট করি এরকম দেন সামওয়ান সেড টু ভোলা গ্র্যান্ডপা দিয়ে কোমা কোটেশন মার্ক আরম্ভ হোয়াট আর ইউ গ্রিপিং দিয়ে জিজ্ঞাসার জন্য এটা দিতে হবে। দি বুক ইজ প্রিন্টিং ভয়েস চেঞ্জ দি বুক ইজ বিং প্রিন্টেড। হু টিচেস ইউ ইংলিশ, এটাকে ভয়েস চেঞ্জ করলে এরকম হবে বাই হুম আর ইউ টট ইংলিশ। দি নিউজ ইজ টু গুড টু বি ট্রু, এটা রিমুভ টু করলে টুটা সরাতে হলে তাহলে নিউজ ইজ সো গুড দ্যাট ইট ক্যান নট বি ট্রু। তোমাদের এই প্রসঙ্গে বারবার বলি একটা ন্যারেশন চেঞ্জ মাস্ট পড়বে, একটা ভয়েস চেঞ্জ মাস্ট পড়বে, আর একটা কখনো ডিগ্রি হতে পারে বা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে জয়েন হতে পারে বা কোনো পার্টস অফ স্পিচে চেঞ্জ হতে পারে। সেই জন্য বারবার বলছি একটা ন্যারেশন তোমাদেরকে ভালো করে মানে প্র্যাকটিস করতে হবে, ন্যারেশনগুলো থেকে একটা পড়ে যাবে, ভয়েসগুলো থেকে একটা পাবে আর বাকিগুলো থেকে একটা পাবে, এই 3 নম্বরের মধ্যে। বাকি তোমাদের বারবার বলেছি ফেজাল ভার্ব 3 নম্বর অতি অবশ্যই পেয়ে যাবো, আমার একটা ভিডিও দেওয়া আছে মোস্ট ইম্পর্টেন্ট ফেজাল ভার্বগুলো দিয়ে, সেগুলো প্র্যাকটিস করলে আশা করা যায় কমন পেয়ে যেতে পারো। তাছাড়া তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে আমি আরও বিভিন্ন গ্রামাটিক্যাল ভিডিও বা রাইটিংয়ের ভিডিও সব দিতে পারি, এবং যখন তোমাদের টেস্টের পরে টেস্ট পেপারগুলো বার হবে এবিটিএ বা WBH যেগুলো সব আছে সেগুলো থেকে অতি অবশ্যই সমস্ত গ্রামাটিক্যাল কোশ্চেন বা সিন আনসিন সব কোশ্চেন দেবো, তোমরা সেগুলো দেখে নিয়ে আশা করা যায় একদম 100% প্রিপারেশান নিতে পারবে। এরপরে দেখো অনলি, তাহলে দি নিউজ ইজ টু গুড টু বি ট্রু, এটাকে টু রিমুভ করলে এরকম করবে দি নিউজ ইজ সো গুড দ্যাট ইট ক্যান নট বি ট্রু। অনলি স্টুডেন্টস আর অ্যালাউড হিয়ার, তাহলে এটাকে নেগেটিভ করলে নান বাট স্টুডেন্টস, এখানে কিন্তু এটা ইজ হবে, নান মানি হচ্ছে তোমার এটা অবশ্যই কি হবে না সিঙ্গুলার, তাহলে ইজ করবে নান বাট স্টুডেন্টস ইজ অ্যালাউড হিয়ার। দি মোর উই রিড দি মোর উই লার্ন, এটা রিমুভ দি এই দি শব্দটা মানে কো রিলেটিভ বলে এগুলোকে, এটাকে হটাতে হবে। তাহলে সেই ক্ষেত্রে কীরকম করবে ইফ উই রিড মোর কোমা দিয়ে উই উইল লার্ন মোর। অ্যাজ সুন অ্যাজ আই স মাই টিচার আই এন্টার ইন্টু দি ক্লাসরুম, এটা নো সুনার দেন এরকম ব্যবহার করবে। তাহলে নো সুনার হ্যাড আই সিন মাই টিচার দেন আই এন্টার ইন্টু দি ক্লাসরুম। ডু ইউ নো হিম ভয়েস চেঞ্জ করলে ইজ ই নোন টু ইউ, চেঞ্জ দি ভয়েস, এটাকে আবার ভয়েস চেঞ্জ করলে আমার লেট দি ভয়েস বি চেঞ্জড। তারপরে দেখো
ফাদার সেড টু স্বামী ননসেন্স ড্রেস আপ অ্যান্ড গো, এটাকে যদি ইনডাইরেক্ট স্পিচ করে তাহলে এরকম করতে পারো, ফাদার রিজেক্টেড স্বামীস এক্সকিউজ অ্যাজ ননসেন্স অ্যান্ড অর্ডার হিম টু ড্রেস আপ অ্যান্ড গো। যাই হোক, তোমাদের এই যে 50টা আমি ডু অ্যাজ ডাইরেক্টেডের মধ্যে বিভিন্ন প্রশ্ন উত্তর করে দিলাম, এগুলো প্রস্তুতি নেবে, এগুলো থেকে তোমরা অনেকগুলোই কমন পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, বা অবশ্যই ঠিক এই ধরনেরই তোমাদের আসবে। তো যাই হোক, আরও অনেক বেশি আমি নেক্সট যে টেস্ট পেপারগুলো পাবলিশ হবে বা পরবর্তী কোশ্চেন ব্যাংক থেকে আরও কিছু করে দেওয়ার চেষ্টা করবো, যাতে করে আরও একটু তোমাদের ভাস্ট প্রিপারেশান হয়। যাই হোক, তোমরা অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে ভিডিওটা দেখছো, ভিডিওটা বড় করছি নি, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।